গুড় পিঠা বা তেলের পিঠা কিংবা ভাজা পিঠা, যাই বলুন না কেন খেতে অসাধারণ লাগে। আর আমি যেমন খেতে ভালোবাসি পিঠা, তেমনি বানাতেও খুবই ভালোবাসি। আজকে বানিয়েছি তেলের পিঠা বা ভাজা পিঠে। কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন একেবারে ফুলে ফেটে গেছে, জালিদার হয়েছে ভিতরটা। তো এই ধরনের ভাজা পিঠে বানানোর জন্য তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি দেখে নিই। আজকে গুড় পিঠে বানাবো। তো গুড় পিঠে বানানোর জন্য আমি এখানে সমস্ত গুড় পিঠের ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আলো চাল, বা যে চালের আপনারা পোলাও বা বিরিয়ানি বানিয়ে থাকেন সেই চালও নিতে পারেন। আমি এটা 1 কাপ নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ চাল, সেদ্ধ চালটাও নিয়েছি 1 কাপ। যে চালের ভাত খেয়ে থাকি বাড়িতে সেই চাল নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এই চাল, সমস্ত ময়দা, সমস্ত কিছু এই কাপেরই মেজারমেন্ট করে আমি নিয়েছি। টোটাল 3 কাপ, 2 কাপ চাল আর 1 কাপ ময়দা। আর ভাজা পিঠে যেহেতু গুড় পিঠে, তো তার জন্য গুড় তো অবশ্যই লাগবে। এখানে আমি এরকম 5টা গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। এই 5টা গুড়ের পাটালিকেই আমি এরকম অল্প একটু জল দিয়ে গালিয়ে নিয়েছি। কারণ আমি এগুলো প্রায় 5-6 ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই। এই গুড়ের জল দিয়েই আমি এই চালগুলো মিক্সি করব। চাল দুটো আর ময়দা সমস্ত কিছু মিক্সি করে একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা বানিয়ে আসছি। আমি সমস্ত মিক্সি করে নিয়েছি 2 রকম চাল আর ময়দা গুড় দিয়ে। ব্যাটারটা এরকম রেখেছি, ঘনত্বটা পাতলা বা ঘন হলে পরে জল অ্যাড করা যাবে, কিন্তু একটু মোটা ব্যাটারি লাগবে। এখানে নিয়েছি 1/2 চামচ লবণ আর 1 চামচ মৌরি। এটাকে এর সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এটা এরকমভাবে 10 মিনিট ফেটিয়েও নিয়েছি। এটা যত ভালো ফেটাবেন তত ভাজা পিঠে ফুলবে। এখন এটাকে আমি প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। ব্যাটারটা একটু রেস্ট পেয়ে যাবে, তারপর পিঠে বানাবো। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ভাজা পিঠের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি। আর এরকম করে একেবারে আমি 10 মিনিট আবার ফেটিয়ে নিয়েছি, এরকম হাতায় করে উপর থেকে একদম তলা থেকে আর কি এরকমভাবে নিয়ে এরকমভাবে ফেটিয়েছি। এটা যত ফেটাবেন ভাজা পিঠে তত ফুলবে। তো এবার আমি ভাজা পিঠেগুলো ভাজবো। ভাজা পিঠে ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরকমভাবে একেবারে ফেটিয়ে নিয়ে এবার আমি 1 হাতা তেলে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফুলে ফেটে গেছে আর আপনি তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দেব। পিছন দিকটাও খুব সুন্দর এসেছে। লোহার কড়াই বলে আপনি উঠে যাচ্ছে, কোনো রকম লেগে যাবে না। তেলটা একটু বেশি গরম রাখতে হবে, ঠান্ডা তেল হলে চিটকিয়ে যাবে। 2 পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে ফেটে গেছে ফুলে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবার একই রকমভাবে একদম তলা থেকে ভালোভাবে
ফেটিয়ে এক হাতা আবার দিয়ে দেব। সাইজটা আপনারা আপনাদের মতো করবেন, ছোট বড়। খুব সুন্দর খেতে লাগে ভাজা পিঠে বা গুড় পিঠে, যাই বলুন না কেন। আমার বাড়িতে সকলে খুব পছন্দ করে এই ভাজা পিঠে। এটাও ফুলে উপর দিকে ভেসে এসেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, ব্যাটার ভালো হলে পিঠে খুবই ভালো হবে। এবার এটাকে আমি উল্টে দেব। ব্যাটারের ওপর, সমস্ত ডোর ব্যাটারের উপরেই পিঠে নির্ভর করে। ব্যাটারটা যেমনি বানাবেন বা ফেটাবেন, যত ফেটাবেন তত ফুলবে তেল এই ভাজা পিঠে। এটাও ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে এটাকে ওঠাতে হবে। তেলে ভাজা তো তেল তো একটু হবেই। তো একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। সমস্ত ভাজা পিঠে আমি বানিয়ে ফেলেছি। আমি একটা টিস্যু, কিচেন টিস্যুতে তুলেছি। যেটুকু এক্সেস তেল থাকবে টিস্যুতে চলে যাবে। তেল তো এমনিতেই হবে, কারণ তেলের পিঠা নামেই আছে। অসাধারণ হয়েছে পিঠে, একদম ফুলে ফেটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ভেতরটা একেবারে জালিদার, এরকমই হয় গুড় পিঠা। তো আজ তাহলে এই পর্যন্ত, আর আবার দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।